কাস্টমারের কেনার মতো লাইন আছে তো, দাম তো কম। 30টা 40টার নিচে সবজি হলে কিছু করবো না, আর এই দেশে মানুষ পাইবো না, খাইতেও পারবো না। ধুন্দুল হলে 40 টাকা কেজি, ঝিঙ্গা 40 টাকা কেজি, সিসিঙ্গা 40 টাকা কেজি, পেঁপে 40, ভেন্ডি 30, পটল 30, কাঁকড় 50, গাজর আছে 60, করলা 80, গাড়ি কিছু ছড়া 60, শসা লন 50, তারপরে লাউ 50, বেগুন 50, এই আর কি। মূলা আছে 30 টাকা কেজি। সবজির দাম কম আছে বাজারে, কেন একজন লোকের বেতন বর্তমানে 800-1000 টাকা। এরা খেতে করাই তুলে এদের খরচ দিতে হয়। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, ঢাকা শহর মাল গাড়িতে আইতে গাড়ির ক্যারিং খরচ বেশি, দাম তো হিসাবে বেশি না, কমে আছে। ঈদের পরে এসে বাজার খুব কম ছিল, দুদিন ধরে খুব কম ছিল। এই কালকে তো আবার বাড়ছে, সব মালের তরকারি কালকে থেকে কেজিতে 5 টাকা 10 টাকা করে বাড়ছে। আর আগে দুদিন ঈদের পরে একবারে অবিক্রি ছিল, কাঁচা মালের কোনো দামই ছিল না। এখন বর্তমান সব মালে কেজিতে 10 টাকা করে বাড়ছে, প্রতিটা কাঁচা মালের। সবজি বলতেই সব দাম বাড়ছে। আমি কিনছি পটল, পেঁপো, পেঁয়াজ, এই যে কচুরমুখী নিল 80 টাকা কেজি, পেঁয়াজ 60 টাকা কেজি নিল, পেঁপো 20 টাকা কেজি, এটা 30 টাকা কেজি, একটু একটু চাঙ্গা হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হ্যাঁ, ঈদে বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে আমি 11 তারিখে এসেছি। আমাদের এক্সপেকটেশন ছিল যে ঈদ পরবর্তী এখনও কিন্তু বাজারে কাস্টমারের যে আপনার গ্যাদারিংটা ওটা ওইভাবে হয়নি, বাট আনফর্চুনেটলি প্রাইস যে আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটু ডাউনওয়ার্ডসে যাবে, অতটা নিচেও নাই। সো লাইক আপনার এই যে দেখেন ভেন্ডি কিনলাম 50 টাকা, পটল 50 টাকা। সো এইগুলো বেসিক্যালি এখন আমরা এক্সপেক্ট করছিলাম 30 টাকা 40 টাকা হাইয়েস্ট যেতে পারে। হোয়ারাজ বেগুন ধরেন 100 টাকা বললো, আমি দামাদামি করে 80 টাকা পর্যন্ত নামালাম। সো বেগুনটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে 50-60 এই লেভেলে এখন পাবো। সো দেখা যাচ্ছে যে আমাদের এক্সপেকটেশনের থেকে প্রাইস স্টিল হাই। সবজির দাম বর্তমান বাজারে সবজির দাম কম হওয়ার কারণে একটাই লোক সংখ্যা কম থাকার লোক, এই কারণে দাম কম আছে। বর্তমানে 50 টাকা 60 টাকা 40 টাকা, ভেন্ডি পড়ো 30 টাকা, অন্যান্য সবজি 50 টাকা 60 টাকা এরকমের ভিতরে আছে দাম বেশি একটা না। ব্যবসার পরিস্থিতি একবারে খারাপ হন বর্তমানে। হাসিনা যাওয়ার পর একবার ব্যবসার পরিস্থিতি খারাপ অন, ব্যবসা কিনা কম, মানুষের কাছে টাকা নাই। এরপর ঈদ ভাঙ্গা বাজারে একবার গেছে রোজার ঈদ, আবার গেছে কুরবানির ঈদ, এক সিরিয়ালে সব মানুষের বাইতে আছে। অন বাইতে আইলে বাড়ি করতেন আবার কিছু বেচা কিনে হইতে পারে। অন বেচা কিনা একবার খারাপ, 2000-3000 টাকা বেশি খরচার বেশি হয় না আমাদের। একবার বেচা কিনা কম, খরচা আছে বহুত টাকা খরচা, কিন্তু বেচা কিনা নেই। আপনার কোরাল আছে, লাক্কা আছে, ওগুলোর দাম বেশি। রূপচান্দা আছে 4000-5000 টাকা কেজি, ওগুলোর দাম বেশি। এগুলো আমরা বেশি না, এরা বড় বড় দোকানে বেছে। আমাদের এগুলো লোক কম, আমাদের আয় না। এই যে লোটটা আছে, ছুরি আছে, 12 ইলিশ আছে, বরিশালি ইলিশ 1500 টাকা 1700 টাকা কেজি, ওগুলো আবার দাম বেশি। আবার এই যে মলা আছে, এগুলোর দাম আছে। কাসকি ইলিশ মাছ, এগুলোর দাম বেশি। ইলিশ মাছ আপনার এই যে ঈদ বাঙ্গা থেকে মানুষ বর্তমান দেশে আছে, মাছ একটা বেশি হয় নাই। মাছ এলাকা একটু মাছের একটু দাম কম কেন? 1 কেজি মাছের ঈদের আগে চালাইতে বেচে 1 কেজি মাছ 250 টাকা, এই সপ্তাহে বেচতে দিন আপনি 2400 টাকা বেচতে পারি না। কেন? কাস্টমার নাই। কাস্টমার সব দেশে 10 দিনের মধ্যে পাইছে, সবাই পিরিচ ভরা গুস্তু আর গুস্তু। তাহলে মাছ কবে আর খাইব? টিকটক বেশিরভাগই মানুষ আছে দেশে। আজকে রওনা দেবো, কাল পরশু আপনার সামনে শুক্রবারে শনিবারে গিয়ে বাজার গিয়ে ভালো হইব, এর আগে বাজার ভালো হইব না। কয়েকদিন আমরা খুব ভালো ছিলাম আসলে ঢাকার ঈদে। আর মাছের দাম তো দেখতে পারলেন, মাছের দাম হচ্ছে এখনও কমে নাই। এই রুই মাছ বিক্রি করতে তারা 400 টাকা করে রুই মাছ। ঠিক আছে, আমরা চাইছিলাম আর একটু দামটা কমবে মাছের দাম। আপনি যেখানে যান না কেন, আপনি হয়তো 400 টাকার নিচে কোনো মাছ নাই, আপনি যেখানে দেখেন না কেন মাছের দামটা বেশি। এখন আপনি যে ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলবো যে মাছের সাপ্লাই কম, কিন্তু আসলে দামটা কোথায় বাড়তেছে, কেন বাড়তেছে, সেটা আমরা সাধারণ জনগণ বুঝিই না। মনে করেন বাজারে এখন কাস্টমার কম, মাছও কম, লোকজন এখন এলাকাতে আসেনি, 2-1 ভিতরে চলে আসবে। মাছও যখন আমদানি হবে, মনে করেন মাছের দামও কমে যাবে। সাগর বন্ধ ছিল এতদিন, সাগরও খুলছে এখন, সাগরে মাছ উঠবে। সাগরে মাছ উঠলে মনে করেন এইসব মাছের দাম সব কমে যাবে। এই ঈদের বন্ধর কারণে এই কয়দিনে একটু মাছের দাম একটু বাড়তেছিল, আবার 2-1 দিন গেলে মনে করেন কমে যাবে। চিংড়ি মাছ নিলাম 900 টাকা করে কেজি, চিংড়ি মাছ 900 টাকা করে কেজি। বিপ নিলাম 1000 টাকা বনলেস, স্বাভাবিক আগের মতো আছে। জি 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 জি। এটা সুরমা মাছ 350 টাকা করে কেনা হয়েছে কেজি, 3 কেজি 700 গ্রাম। না, এই মাছটা আমার কাছে ফেভারিট, এটা হচ্ছে বড় কথা। বাজারে এটা আমি আগে কিনতাম 280, 300,
আজকে 50 টাকা কেজিতে কিনলাম বেশি। গত এক সপ্তাহ ধরে তো মার্কেট বন্ধ ছিল, এখন সবাই ছুটির কাটায় আসছে, ঢাকা আসতেছে, তো বেচাকেনা একটু কম। সবাই দেশে যখন ঢাকা আসবে তখন আবার আস্তে ধীরে শুরু হবে। আর চালের বাজারটা এখনও আগের স্থিরে আছে, বাড়াও না কমও না। মিনিকেটটা চলে 66 টাকা, 68 টাকা এরকম চলে। আর হইলো আপনার 28 হলো 56 থেকে 58 টাকা। আর নাজির সেল আছে কোয়ালিটি বুঝি 66 থেকে 80 টাকা পর্যন্ত কোয়ালিটি বুঝে আছে। না আর ইয়ে আছে গুটি সন্না পায়জাম এগুলো আছে, ওগুলো আমাদের কাছে নেই।